Hi, আমি সুরজিৎ and welcome to Healthy Cooking Tasty Food. আজ আমি আপনাদের সঙ্গে দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব। একটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স আর একটা হচ্ছে গ্লাইসেমিক লোড। যারা ডায়াবেটিক বা যারা একটা হেলদি ডায়েট ফলো করতে চেষ্টা করছেন তাদের কাছে প্রথম টার্ম অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্সটা হয়তো পরিচিত, কিন্তু গ্লাইসেমিক লোডটা হয়তো ততটা পরিচিত নয়। যদি আমরা এই দুটো টার্ম ঠিক কী সেটা যদি সঠিকভাবে বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের একটা হেলদি লাইফ লিড করতে অনেক সুবিধে হবে। কোনো খাবার খাওয়ার পর 2 ঘন্টার মধ্যে আমাদের ব্লাড সুগার লেভেল কতটা তাড়াতাড়ি বাড়ছে সেটা বোঝা যায় এই গ্লাইসেমিক ইন্ডেক্স দিয়ে। যখন আমরা হাই জিআই ফুড খাই তখন আমাদের ব্লাড সুগার লেভেলটা র্যাপিডলি রাইজ করে, এবং যখন এটা র্যাপিডলি রাইজ করে ন্যাচারালি আমাদের শরীর থেকে সেই সময় সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ইনসুলিন রিলিজ হতে থাকে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্লাড সুগার লেভেলটা ড্রপ করে এবং উই স্টার্ট ফিলিং টায়ার্ড অ্যান্ড হাংরি। লো জিআই ফুড ধীরে ধীরে হজম হয়, ফলে ব্লাড সুগার লেভেলের একটা জেন্টল ইনক্রিজ হয় এবং স্বাভাবিকভাবেই ইনসুলিনও মডারেটলি রিলিজড হতে থাকে, ফলে আমাদের একটা কনসিস্টেন্ট ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন্ড হয়, ফলে আমাদের ক্লান্তি বোধটাও কম আসে এবং চট করে খিদেও পায় না। পিওর গ্লুকোজ এবং হোয়াইট ব্রেডের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100। এটাকে ধরে নিয়ে যদি 55 বা 55 বা তার কম হয় তাহলে সেটা হচ্ছে লো জিআই ফুড, 56 to 69 হচ্ছে মডারেট জিআই ফুড এবং 70 to 70 প্লাস হচ্ছে হাই জিআই ফুড। গ্লাইসেমিক লোড হলো গ্লাইসেমিক ইন্ডেক্সেরই একটু অ্যাডভান্স ভার্সন, এতে অ্যাকিউরেসিটা আর একটু বেশি পাওয়া যায়। যেমন ধরো গ্লাইসেমিক লোড হচ্ছে একটা খাবারের নর্মাল সার্ভিং সাইজে কতটা ক্যালোরি আছে আর সেটা আমাদের ব্লাড গ্লুকোজ এবং ইনসুলিনের ওপর ঠিক কতটা প্রভাব ফেলছে সেটা বোঝা যায় এই গ্লাইসেমিক লোড থেকে। এটা একটা ফর্মুলা আছে এটাকে মাপবার, ইনফ্যাক্ট গ্লাইসেমিক লোড মাপবার, সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স মাল্টিপ্লাইড বাই গ্রামস অফ কার্বোহাইড্রেট ডিভাইডেড বাই 100। যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে গ্লাইসেমিক লোড সেই খাবারের। গ্লাইসেমিক লোডেরও কিছু প্যারামিটার আছে, যেমন ধরুন 10 বা তার নিচে হলে লো গ্লাইসেমিক লোড, যদি 11 থেকে 19-এর মধ্যে থাকে তাহলে সেটা মডারেটলি গ্লাইসেমিক লোড, আর যদি 20 বা তার বেশি হয় তাহলে সেই খাবারটা হচ্ছে হাই গ্লাইসেমিক লোড। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যেমন ধরুন তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 72, গ্লাইসেমিক লোড হচ্ছে 4 to 7। আমরা যখন তরমুজ খাই সঙ্গে সঙ্গে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স তরমুজের মধ্যে বেশি থাকার ফলে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ে, ঠিক কথাই, কিন্তু তার মধ্যে যেহেতু কোনো কার্বোহাইড্রেট থাকছে না, ম্যাক্সিমামটাই মানে জল, ফলে আমাদের এর গ্লাইসেমিক লোডটা অনেক কম, 4 to 7। চালের ক্ষেত্রে তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 73 এবং গ্লাইসেমিক লোড হচ্ছে 16.7। গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 91 এবং তার গ্লাইসেমিক লোড হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে। আলুর ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স 104 এবং গ্লাইসেমিক লোড হচ্ছে 36, দুটোই বেশি। সো এই ধরনের ফুড যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চাইছেন বা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যারামিটারগুলো কিন্তু চেক করার খুব দরকার, কোন খাবারের মধ্যে গ্লাইসেমিক লোড বেশি আর কোন খাবারের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। যারা ভাত খেতে ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর আছে, সেটা হলো এখন মার্কেটে কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্স চালও অ্যাভেলেবেল হয়ে গেছে। নেটেতে এরকম গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোডের লিস্ট অ্যাভেলেবেল আছে, তবে এগুলো জাস্ট রেফারেন্স হিসেবে ঠিক আছে। এগুলোর ওপরে বেস করে নিজেরা কখনোই কোনো রকম ডায়েট প্ল্যান করবার চেষ্টা করবেন না। তার কারণ হলো একটাই, প্রত্যেক কটা খাবারের আলাদা আলাদা নিউট্রিয়েন্ট ভ্যালু আছে এবং সেগুলো কিন্তু কনসিডারেশনে অন টাইম অফ ডায়েট চার্ট এইগুলো কিন্তু কনসিডারেশনে নেওয়ার দরকার। সুতরাং যদি আপনি ডায়াবেটিক হন বা প্রি ডায়াবেটিক বা আপনার ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং রয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে, অথবা আপনি ওয়েট ম্যানেজমেন্টে আসতে চাইছেন বা আপনি ধরুন একটা হেলদি লাইফ লিড করার জন্য ডায়েট প্ল্যান করতে চাইছেন, সেক্ষেত্রে একজন কোয়ালিফাইড হেলথ কোচ অথবা একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট অথবা একজন এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে তার রেকমেন্ড করা ডায়েট প্ল্যান ফলো করবেন।